ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আমি ছানার ডালনা বানাচ্ছি। নিরামিষের খাবারে খুব ভালো লাগে। প্রথমে দুধ নিয়েছি এটা বানাবার জন্য। আমি দুধ নিয়েছি 1 প্যাকেট, আপনারা যেমন দরকার তেমন নেবেন। দুধটাকে গরম করে নিয়ে আমি লেবু দিয়ে ছানাটা কাটালাম। আপনারা ভিনিগার বা ছানার পাউডার দিয়েও ছানাটাকে কাটাতে পারেন। আমি ছানাটা কাটিয়ে ঠান্ডা করে জলটা আলাদা করে রেখে দিয়ে এলাম। আর একদম জলটা ঝরিয়ে নিয়ে ছানাটা একটা থালায় রেখে দিলাম। একটুও জল থাকবে না ছানাতে। ওর মধ্যে হাফ চামচে চিনি দিলাম, পরিমাণ মতো নুন আর 1 চামচে ময়দা দিয়ে ভালো করে আমি ঠেসে ঠেসে মেখে নিলাম, যেমন ময়দা মাখে ঠিক তেমন করে। ওর থেকে লেচি করে নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে একটু চ্যাপ্টা করে বড়া করে নিলাম। এবার কড়াই সাদা তেল দিয়ে গরম করে বড়াগুলোকে লাল করে দুপিঠ ভেজে নিলাম। বড়াগুলো তুলে রেখে ওই তেলে কিছুটা আলু আমি খোলা শুদ্ধ সিদ্ধ করে নিয়েছিলাম, ভাপিয়ে নিয়েছিলাম একটু। তারপর খোলাটা ছাড়িয়ে ছোটো ছোটো পিস করে কেটে নিলাম। সেইগুলোই তেলে দিয়ে দিলাম। দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভেজে তুলে রাখলাম। অন্যদিকে 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, একটা টমেটো ছোটো ছোটো করে কেটে আমি মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নিলাম। এবার কড়াই বসিয়ে সাদা তেল দিলাম, গরম হলে ওতে একটা তেজপাতা, লবঙ্গ, ডালচিনি ফোড়ন দিয়ে সামান্য জিরেও দিয়েছি, দিয়ে ভেজে নিলাম। তারপর পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, টমেটোর কাঁচা গন্ধটা যাতে না বেরোয়। ওর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, একটু মিষ্টি দিয়েছি, দিয়ে পনির মশলা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি কম আঁচে। যখন দেখলাম মশলার থেকে তেল ছাড়ছে তখন জল দিয়ে দিলাম। আর ছানাগুলো যে বড়া করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। জলটা খুব উপকারী, ছানার যে জলটা কেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম ছানার জলের মধ্যে। ছানার জলটাও খুব উপকারী শরীরের জন্য, সেই জন্য বড়াগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলাম। যখন জলটা কমে এলো তখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, খেতে খুব সুন্দর হয়েছে, যেমন রং হয়েছে সুন্দর আর বড়াগুলো খুব নরম তুলতুলে হয়েছে। পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা সবার সাথে খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।